রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী নির্যাতনের বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী মহিলা দল। কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 15 বছরের বিএনপির আন্দোলন আর জুলাই অভ্যুত্থানের আন্দোলন নিয়ে যেন উপদেষ্টারা বিভাজন না করে। জুলাই আগস্টের যে আন্দোলন, চূড়ান্ত আন্দোলন, এটা তো 15 বছরের যে গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যে আন্দোলন করেছে তার তো চূড়ান্ত বহিঃপ্রকাশ। এটাকে আপনারা বিভাজন করছেন কেন? এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আহ্বান জানান, প্রধান উপদেষ্টা যেন শান্তির প্রতীক হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে আনেন। ডক্টর ইউনূসকে আবারও আমি আহ্বান জানাবো, আজকে নানা রকম বিভ্রান্তিমূলক কথা শোনা যাচ্ছে, আমি বলবো আপনি শান্তির প্রতীক হয়ে বাংলাদেশে শান্তি স্থাপন করুন এবং একটি সুন্দর নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসুন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক বাম ঐক্যের আলোচনা সভায় দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে না, ততক্ষণ স্বৈরাচার বিদায় হবে না, বিভিন্ন রূপে ফিরে আসতে পারে তারা। বাংলাদেশের জনগণ তাদের নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ এর মাধ্যমে দেশ পরিচালনায় জনগণের অংশগ্রহণ, সমর্থন পরিপূর্ণভাবে পাবে, ততক্ষণ স্বৈরাচার বিদায় হবে না। স্বল্প ও দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনার সমালোচনাও করেন তিনি। স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে, দীর্ঘমেয়াদে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।